হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আমরা সন্ধ্যার পর দুইটি পত্রিকাতে দুইটি ব্রেকিং নিউজ এসেছে। দুইটা ব্রেকিং নিউজ সম্পর্কে জানবো। আমার এই নিউজের সূত্র হলো আজকের পত্রিকা এবং দ্য ডেইলি ক্যাম্পাস। তাই আমরা দেরি না করে চলুন আমরা জেনে নেব। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা খুব তাড়াতাড়ি হবু শিক্ষক শিক্ষিকা হবেন। আপনারা সকলে জানেন শিক্ষকতা একটি মহান পেশা হলেও এখানে অর্থনৈতিক সংকট থাকে। শিক্ষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন না। আমাদের প্রসেসটা খুবই জটিল। আপনি যখন সুপারিশপ্রাপ্ত হবেন তখন আপনাকে এমপিওভুক্ত হতে হবে। এমপিওভুক্ত হওয়ার জন্যে 30 থেকে 35টা কাগজ লাগে, অনেক অ্যাপ্লিকেশান করা লাগে। সব প্রসেস একটু কঠিন। এজন্য দেখা যায় যে অনেক মানুষই তার এমপিওভুক্ত হয়, এমপিওভুক্ত হতে 6 মাস 8 মাস 1 বছর পর্যন্ত লেগে যায়। তাই আমি বলবো, আমি আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের এমপিওভুক্ত করে দিব প্রথম মাসেই, যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন। আমি আপনাদের কথা দিতে পারি যে আপনাদের এমপিভুক্ত একদম প্রথম মাসে, আপনাদের আগস্ট মাসের ভিতরে আপনাদের রেজাল্ট হয়ে যাবে। আপনি আগস্ট মাসে অ্যাপ্লাই করতে পারতেন এমপিওর জন্যে, এই সেপ্টেম্বরে পারবেন না, অক্টোবরে গিয়ে পারবেন, অক্টোবরে 1 থেকে 6 তারিখের ভিতরে। এই অক্টোবরে 1 থেকে 6 তারিখের ভিতরে আপনাদের এমপিওভুক্ত করার দায়িত্ব আমার, যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার সব ভিডিওতে লাইক করে রাখেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই চলুন, আপনারা ভরসা আছে যে আপনারা করবেন, এবং চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। দুইটা নিউজই সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম নিউজটি জানবো আমরা আজকের পত্রিকার সূত্র থেকে। তার হেডলাইনটি ছিল এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, 1,822 শিক্ষক নিয়োগ, যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে। তাহলে আমরা এই নিউজটি সম্পর্কে জানতে পারছি, যা বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ চলতি সপ্তাহে প্রকাশ হতে পারে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে এনটিআরসিএ। আজ রোববার এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই দ্রুত সময়ে সুপারিশের ফল প্রকাশ করা হবে। এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে। তাহলে এই নিউজটি থেকে আমরা জানতে পারলাম যে আপনাদের টেলিটক এবং এনটিআরসির সকল কার্যক্রম শেষ। এখন শুধু শিক্ষা মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালটা বাকি, যেই তারা এই অনুমোদন দিয়ে দিবেন রেজাল্টের। আপনারা সকলে জানেন যে আপনারা অনুমোদন দেওয়ার সাথে সাথে আপনাদের যারা স্কুল কলেজে আছেন তারা যেদিন থেকে জয়েন করবে সেদিন থেকে আপনি এরিয়া পাবেন, মানে আপনি বেতন পাবেন। যেহেতু এটি একটি সরকারের অর্থনৈতিক বিষয় আছে, সরকারের অনেক টাকা খরচ হবে যে মাস থেকে আমাদের নিয়োগ হবে, সেজন্য আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের একটি গ্রিন সিগন্যাল লাগবে। সেটা পেলেই আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্টটা পেয়ে যাবেন। তাহলে এই প্রথম নিউজটি আজকের পত্রিকার এইটি, এবং ব্রেকিং নিউজ যেটা আপনাদের জন্য সুখের নাকি দুঃখের এটা আমি বলতে পারবো না, আপনারা নিজেরাই দেখে নেন। দ্বিতীয় নিউজটি হলো দ্য ডেইলি ক্যাম্পাসে একটু আগে মাত্র বের হওয়া একটি নিউজ, যার হেডলাইন হলো, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছেন 41,000-এর বেশি শিক্ষার্থী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ আপনারা পেতে যাচ্ছেন 41 থেকে 42,000 শিক্ষার্থী এর ভিতরে। আমি জানি আপনারা যারা যেসব শিক্ষার্থী আছেন তারা অধীর করে বসে আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্টের জন্য, এবং বেশিরভাগ আমরা যারা অ্যাপ্লাই করেছিলাম ষষ্ঠ বিজ্ঞপ্তির জন্য, তারা হলো মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 57,000। 57,000-এর থেকে 41,000 মানে 16,000 শিক্ষার্থী। আশা করি 16,000-এর কিছু কম বেশি শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হচ্ছেন না। চলুন আমরা দেরি না করে জেনে নিই নিউজটি। এই নিউজটির সূত্র হলো দৈনিক ডেইলি ক্যাম্পাস। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 41,452 বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। তাহলে আমরা সরাসরি জানতে পারলাম যে কত 41,500 বা 42,000-এর ভিতরে, 41 থেকে 42,000-এর ভিতরে আপনারা সরাসরি চূড়ান্ত সুপারিশ হবেন। ফল তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রবিবার 17 আগস্ট এই বিষয়ে বৈঠক হয়। বৈঠকের স্থান ছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রুটিন দায়িত্বে যে আছেন মুজিবুর রহমান, অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান। বৈঠকে সুপারিশের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, 41,000-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। সুপারিশের আগে নির্দিষ্ট সংখ্যা বলা সঠিক হবে না, খুব দ্রুতই নিয়োগের সুপারিশ করা হবে।
তাহলে আপনারা দুইটা নিউজ সম্পর্কে জেনে গেলেন। এবং সব থেকে ব্রেকিং নিউজ হলো যে আপনারা জানতে পারলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে 41 থেকে 42,000 শিক্ষকের কাছাকাছি আপনারা নিয়োগ পেতে যাচ্ছেন। আপনারা, আমি জানি এই নিউজটি শুনে অনেকের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে, কারণ অনেকে স্বপ্ন বুনে আছেন যে আপনি শিক্ষক হবেন। আমিও আশা করি সকলে শিক্ষক হবেন। আপনারা জানেন যে অনেক শিক্ষার্থী আছে যারা উভয় বিষয়ে পাশ করেছে স্কুল এবং কলেজে, সেখান থেকে কিছু শিক্ষার্থী বাদ যাবে এবং খুব বেসিক যে সাবজেক্টগুলো আছে যেমন বাংলা, ইংরেজি, গণিত সহ বিভিন্ন যে কয়েকটা সাবজেক্ট আছে যেখানে কম্পিটিশন বেশি, মানে শূন্য পদ যা আছে তার থেকে ভাইবা উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা বেশি, সেখানে আরও কিছু বাদ যাবে। এই জন্যে আমার মনে হয় যে এত শিক্ষার্থী বাদ গিয়েছে, এবং কিছু শিক্ষার্থী যদি তার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনপত্রে কিছু ভুল করে থাকেন সেই জন্যে হয়তো কিছু শিক্ষার্থী বাদ যাবেন। এছাড়া আশা করি প্রায় সকলেই আপনারা সুপারিশপ্রাপ্ত হয়ে যাবেন। তাহলে এই ছিল আজকের শেষ মুহূর্তের নিউজ, আজকে রবিবার 17 আগস্টের শেষ মুহূর্তের নিউজ। আপনারা কেউ মন খারাপ করবেন না, সবাই সুপারিশপ্রাপ্ত হবেন এখনও আমি আশা করি। আর অন্য কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে ওখানে আমাকে নক দিতে পারেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন আপনাদের নিজেদের উপকার করার জন্য, কারণ আমি কথা দিয়েছি আপনাদের সকলকে প্রথম মাসেই এমপিওভুক্ত করিয়ে দিব। তাই আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, নিজের দিকে খেয়াল রাখুন, সৃষ্টিকর্তার কাছে নিজের জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।